হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আমি রিয়া। আজকে নিরামিষ একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। ছোলার ডালের বড়ার রেসিপি, অনেক কিছু সবজি দিয়ে। তো নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট রান্না এটা। যদি ভালো লাগে রেসিপিটাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে করে দেবেন। আর সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে, পাশে বেল আইকনটাকে হিট করে দেবেন। তো এখানে ওভারনাইট আমি ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা পেস্ট করে নেব দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা আদা দিয়ে। এবার একটা বড় বাটির মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তো এই ছোলার ডালের রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, কারণ ছোলার ডাল এমনিতেই খুবই সুস্বাদু। সেটাকে যখন একটু বড়া করে রেসিপি করা হয় তাহলে খুবই ভালো লাগে। এবার এই বড়াটা যাতে একটু খেতে ভালো লাগে তার জন্য এখানে নুন পরিমাণ মতন আর হলুদ গুঁড়ো অল্প পরিমাণে, ভাজা মশলা এখানে ধনে জিরে শুকনো লঙ্কা রোস্ট করে গুঁড়ো করা রয়েছে, আর একটু লঙ্কার গুঁড়ো। এই রেগুলার মশলাগুলো দিয়েই এই ছোলার ডাল বাটাটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম যাতে এটা খেতে ভালো লাগে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি। এই যে এই পেস্টটা এবারে একটু সর্ষের তেলের মধ্যে দিয়ে পাক করে নিতে হবে, তাহলে এর মধ্যে যে এক্সেস জলটা রয়েছে সেটাও কিন্তু টেনে নেবে। যে এখন যেমন নরম আছে বলে এরকম লাগছে, এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু একটা ডোয়ের মতন তৈরি হয়ে যাবে। তাহলে তখন বোঝা যাবে যে এই পাকটা কিন্তু একেবারে হয়ে গেছে। এবার এটা একটা থালার মধ্যে আমি অয়েল গ্রিস করে নিয়েছি, তার মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। এবার হাতে করে এই খুব ভালো করে চেপে চেপে এটাকে যে কোনো আপনারা একটা শেপ দিতে পারেন। আমি এটাকে গোল গোল বড়ার আকারে করেছি, আপনারা চাইলে চৌকো করে বা ডায়মন্ড শেপ দিতে পারেন, তাতে দেখতেও ভালো লাগবে। তো আমি এখানে গোল গোল করে নিয়েছি। তো এইভাবেই সমস্ত বড়াগুলো আমার রেডি হয়ে গেল। এবার সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে এগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। সবগুলোই একসাথে দিয়ে দিয়ে তারপর আমি এগুলো ফ্রাই করে নেব। দু পিঠ হালকা করে ভাজা করে নেব। তবে এগুলোকে ডুবো তেলে ভাজবার কোনো দরকার নেই, এরকম অল্প তেলেই ভাজবেন, তাতে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে। তো এখানে আমি বড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা আলাদা জায়গায় সরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এখানে আলু, ঝিঙে, গাজর আর ফুলকপি আর টমেটো। ফুলকপিটা একটুখানি ছোট হাফ নিয়েছি আমি, ওটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম। এবার তেলের মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম না, একটা কাঁচা লঙ্কা দিয়ে সবজিগুলোকে একটু এক এক করে দেব। প্রথমে আলু আর গাজরটা দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে সমস্ত সবজিটাকে। তো নুন এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। তারপর এখানে একটু ঝিঙেটা দিয়ে দিচ্ছি। ঝিঙে এমনিতেই নরম, তারপরে নাড়াচাড়া করতে করতে ঝিঙে থেকে জলটা বেরিয়ে গেলে আলুগুলো আর গাজরও সেদ্ধ হয়ে যাবে। আর ফুলকপিটাকে যেহেতু ভাপানো রয়েছে তাই বেশি সময়ও লাগবে না। এটা খেতে কিন্তু ভাতের সাথে দুপুরবেলায় খুব ভালোই লাগে। তো একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলে অনেক নিরামিষ রেসিপির পদ রয়েছে, আপনারা চাইলে একবার দেখেই নিতে পারেন। রন্ধনে বন্ধন চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। মশলার জন্য এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে এই হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, নুন, আর এখানে ওই ভাজা মশলা ধনে জিরে শুকনো লঙ্কা, এইটাই ভাজা মশলাটা আমি এর মধ্যে ইউজ করছি। আর এখানে বাটা হিসেবে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা, এটা ভর্তি 1 চামচ দিলাম। এই সর্ষে পোস্ত বাটাটা দেওয়া হয় বলে এই রেসিপিটা খেতে কিন্তু এতটাই ভালো লাগে। এখানে এই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে খেতে। এবার কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখানে উষ্ণ গরম জল আপনারা দিতে পারেন। এবার বেশ খানিকক্ষণ এটা একটু ফুটতে হবে। তো প্রথমেই জল দেওয়ার সাথে সাথে বড়াগুলো না নিয়ে একটু সবজিটা ফুটে যাওয়ার পরে শেষের দিকে বড়াগুলো দিয়ে তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলার ডালের বড়ার এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।